ছাত্রছাত্রী বন্ধুদের আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। তোমাদের সবাইকে আমাদের এই সবুজ চত্বরে সুস্বাগত। স্যার আমাদের কথা আছে স্যার, বক্তব্য শুধু ক্ষমতাশীল দলের নেতাদের কেন দিবেন স্যার? এটা কি দলীয় প্রোগ্রাম? কখন দিবেন স্যার? কখন দিবেন স্যার? প্রোগ্রাম শেষ হলো আপনি মেমে ছিলেন, আমাদের কেন দিবেন না? কেন দিবেন না? কি ভালো দিতেছেন আমাদের স্যার? গণতন্ত্রের দিকে আগে এমন বিষয় না প্রোগ্রাম হচ্ছে নির্বাচিত প্রতিনিধি ক্যাম্পাসে তারা কেন মঞ্চে বসবে? ছাত্রদল কেন মঞ্চে বসবে? নবীন ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা অনেক ভাগ্যবান। তোমরা এমন একটি প্রতিষ্ঠানে পদার্পণ করেছো যার একটি গৌরবোজ্জ্বল ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং রয়েছে কৃষি উন্নয়নে অসামান্য অবদান। অতীতে আমাদের এই বিদ্যাপীঠ থেকে যে সকল কৃষি বিজ্ঞানী বেরিয়ে গেছেন, তারা দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমি আশা করব তোমাদের মধ্য থেকে আগামীতে তৈরি হবে দক্ষ কৃষিবিদ, দক্ষ গবেষক, নীতি নির্ধারক এবং আগামী আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ একটি দেশ। নবীনদের সাথে আমরা মত বিনিময় করার জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রশাসন শুধুমাত্র ছাত্রদলের 3 জনকে স্পেস দিতে দিচ্ছে, বাকিদেরকে অ্যালাউ করে নাই। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তারা প্রশাসনের ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারিকে মেহমানের আসনে তারা আসন গ্রহণ করেছে, যেটা আমাদের কাছে ভালো লাগে না, কারণ তারা ক্যাম্পাসে নির্বাচিত কোনো ছাত্র প্রতিনিধি না।